থ্রেড কালচার, বহিরাগত চিকিৎসকদের দাদাগিরি সহ পরীক্ষার মার্কসে কারচুপির অভিযোগে জুনিয়র চিকিৎসকেরা চিঠি দিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের মেডিকেল এডুকেশনের আধিকারিককে এবং রাজ্য সরকারের মুখ্য স্বাস্থ্য সচিবকে। পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনিও এর সাথে জড়িত আছেন ও আরও দুজনের বিরুদ্ধে। এই যে আমাদের কলেজে এই যে থ্রেটেনিং করা কিংবা ভীতি প্রদর্শন করা বিভিন্ন ছাত্রদেরকে, বিশেষত তাদেরকেই করা হয়েছে যারা এই অভিঘনিষ্ঠদের এই নোংরামি, এই থ্রেড কালচারের বিরুদ্ধে মুখ খুলেছে। তাদেরকে বিভিন্ন এনকোয়ারি কমিটি বসানো তাদের উপর, এবং বিশেষ করে যারা অভিঘনিষ্ঠ আছে এবং তাদের পরে কথা বলে কিংবা তাদের সঙ্গে তালে তাল মিলিয়েছে, তাদেরকে পরীক্ষার হলে পিছনের বেঞ্চে বসানো কিংবা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া, তাদেরকে অনার্স দিয়ে দেওয়া, এরকম বিভিন্নভাবে। আর যারা এর বিরোধাচরণ করেছে এই পুরো ঘটনাটার, কিংবা যারা এর প্রতিবাদে সুর চড়িয়েছে, তাদেরকে বিভিন্নভাবে মানসিকভাবে হেনস্থা করা, সেটা প্রিন্সিপাল অফিসে বসিয়ে হোক কিংবা তাদের উপর বিভিন্ন এনকোয়ারি কমিটি বসিয়ে তাদেরকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা, এগুলো শুরু থেকেই চলে এসছে। এবং এর বিরুদ্ধে আমরা আগেও বলেছিলাম, এখনও বলেছি, আমরা রীতিমতো অথরিটিকে লিখিত অভিযোগ জানিয়েছি। তারপরেও খুব একটা সদর্থক বার্তা আমরা না পেয়ে তখন আমরা এই পুরো ব্যাপারটাকে আমরা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম এবং সেটা আমরা জানিয়েছি। কোথায় জানি? সেটা আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যিনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যিনারা বসে আছেন সেই নির্দিষ্ট জায়গায় আমরা সমস্ত অভিযোগ জানিয়েছি। থ্রেড কালচার এখানে বিশেষ করে যারা এই সাধারণ ছাত্রছাত্রী, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে মোটা টাকা আদায় করা টেস্টের নামে, সেই নিয়ে আমরা আগেও বলেছি এবং সেটা নিয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি এবং সেটা নিয়ে আমরা তারপরেও আবার জানিয়েছি। এখন সমস্ত আমাদের যত অভিযোগ যে এই টেস্টের নামে টাকা তোলা, মোটা টাকা আদায় করা কিংবা পরীক্ষায় নাম্বার বাড়িয়ে দেওয়া, অভিঘনিষ্ঠদের অনার্স পাইয়ে দেওয়া, এই নিয়ে আমরা বারংবার কর্তৃপক্ষকে জানিয়েছি এবং একটা অদৃশ্য বন্ধন তৈরি করে, ছাত্র এবং কর্তৃপক্ষের একটা মেলবন্ধন তৈরি করে এই থ্রেড কালচারটা চলতো, যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয় এবং সেই ভীতির পরিবেশ এখনও বিদ্যমান। এই কারণেই আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা এখনও অবধি মুখ খুলতে ভয় পাচ্ছে, তারা কলেজে ঠিক করে পড়াশোনা চালিয়ে যেতেও ভয় পায়। কারণ একটা সবসময় পরীক্ষার আগে একটা ভয়ের পরিবেশ কাজ করে যে আমাদেরকে ফেল করিয়ে দেবে না তো, কারণ আমরা হয়তো এর বিরুদ্ধে কথা বলেছি, এই থ্রেড কালচারের বিরুদ্ধে আমরা সরব হয়েছি। এই নিয়ে একটা ভীতির পরিবেশ কিন্তু এখনও কাজ করছে আমাদের কলেজে এবং সেটারই আমরা সুরাহা চাইছি। কিছু ক্ষেত্রে উনি দেখিয়েছেন পদক্ষেপ, বাট ওটা আমাদের খুব সুরাহাযোগ্য মনে হয়নি যে এই নিয়ে কিছু করতে পারবেন, কারণ যিনি ওই থ্রেড কালচারটির মাথায় বসে আছেন তিনি কিভাবে এই পুরো সমস্যার সমাধান করতে পারেন সেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। উনি প্রত্যক্ষভাবে জড়িত আছেন, তার বিশেষ কিছু প্রমাণও আমাদের আছে। এখন উনি কি বলছেন না বলছেন সেটা নিয়ে আমাদের খুব একটা মতামত নেই, বাট উনি শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন এবং খুবই প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, সেটাও বেশ কিছু প্রমাণাদি আমরা পেয়েছি এবং ওনার ওই যে ভীতি প্রদর্শন করার সম্মুখীনও আমরা বেশ কিছুজন হয়েছি। যে জড়িত আছে তার নামটা ডক্টর করবী বড়াল। আর কে জড়িত আছে? আর ওনার সঙ্গে জড়িত ছিলেন ডক্টর কৌশিক কর, যিনি এখন জয়েন্ট ডিএমই, উনি আমাদের এখানকার ভূতপূর্ব ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, এবং ডক্টর স্বরূপ সাহা, এখন বর্তমানে উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যানাটমি বিভাগের, এবং কিছুদিন আগে ওনার ডিন পদ থেকে আর কি পদচ্যুত করা হয় কর্তৃপক্ষের তরফ থেকে, আমরা যখন বিভিন্ন অভিযোগ ওনার নামে লিখিত আকারে জমা দিই। এই দুজন, চারজন, তিনজন। আর কৌশিক কর। কী নাম তো? শাহবাজ শেখ, ইন্টার্ন, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল।